ভ্রমণ পিয়াসুদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে পাহাড় বিলাস ও হাওর বিলাস পর্যটন কেন্দ্র। পাহাড় আর হাওরের পাশাপাশি মনোমুগ্ধকর প্রকৃতির সান্নিধ্য পেতে সারা দেশ থেকে প্রতিদিন শত শত পর্যটক আসছেন সুনামগঞ্জের বিশম্ভরপুরে। সুনামগঞ্জ থেকে মোহাম্মদ আব্দুস সালামের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। সীমান্ত ঘেঁষা মেঘালয় পাহাড়ের পাদদেশ বিশম্ভরপুরের চ্যাংবিল এলাকাটির দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র পাহাড় বিলাস। আর হাওর বিলাস নামে আরেকটি পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে খরচার হাওরের পাড়ে। হাওরের পরিবেশ উপভোগের জন্য পানির ওপরে ভাসমান দুটি গোলঘর নির্মাণ করে তার নাম দেয়া হয় হাওর বিলাস। হাওর, পাহাড় ও মনোমুগ্ধকর প্রকৃতির ছোঁয়া পেতে প্রতিদিন শত শত প্রকৃতিপ্রেমী আসছেন এসব পর্যটন কেন্দ্রে। অনেক সুন্দর সুন্দর ফুল দেখেছি, কাশফুলের বাগান, তারপরে বল চত্বর, আর এখানে তো যা আছে দেখতেছি। পাহাড়গুলো দেখে খুব ভালো লাগতেছে। তারপরে আবার এখানে যে পরিবেশটা বেশ সুন্দর। হাওর বিলাসের হাওর আমার খুব ভালো লাগছে, এখানে প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। এই সমস্ত সৌন্দর্যগুলো সুনামগঞ্জের তথা সারা বাংলাদেশের পর্যটন পিয়াসী লোকজনকে এখানে আসার জন্য উদ্বুদ্ধ করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, পর্যটন স্পটগুলো আরও সম্প্রসারণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। চেষ্টা করছি একটা প্রজেক্ট দাঁড় করানোর জন্য। দাঁড় করালে আমি অবশ্যই পর্যটন মন্ত্রণালয়ে প্রেরণ করব। যদি এক্সটেনশনের প্রস্তাব ওনারা অ্যাপ্রুভ করে, তাইলে হয়তো কিছু বরাদ্দ আমরা পেলে আমরা হয়তো কাজটা আগায় নিতে পারবো। সুনামগঞ্জ সদর থেকে বিশম্ভরপুরের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। সড়ক পথে ছোট যানবাহনের পাশাপাশি নৌপথেও যাতায়াতের ব্যবস্থা আছে। রত্না জামান, ২১শে টেলিভিশন।